ফেলেছে থানা পূর্ণাঙ্গ কমিটি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে আন্দোলনের প্রথম পর্ব শেষ হয়েছে। এখন আমাদের কাজ হলো জনগণের ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে বিগত 15 বছরের যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল তার একটি পার্ট আমরা সমাপ্ত করতে পেরেছি। আর একটি পার্ট এখনো বাকি আছে, যেটা হচ্ছে জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার সে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যে আন্দোলনকে সামনে রেখে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আন্দোলন শুরু করেছিলেন এবং সেই শুরু থেকেই তিনি তার যোগ্য এবং যথার্থ দিক নির্দেশনা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং একটি পার্ট শেষ হলেও আরেকটি পার্টের জন্য আমরা অপেক্ষা আছি, আন্দোলনে আছি, রাজপথে আছি। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো অতি দ্রুততার সাথে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তিনি ঘোষণা করবেন, যার মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল দল তাতে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের মানুষ যারা বিগত 17 বছর ভোট দিতে পারেননি, ভোট দিয়ে তাদের পছন্দের সরকার তারা গঠন করবেন। বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত দেশে কখনোই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে না। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের যে আন্দোলন, ভোটের যে আন্দোলন, সে আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জাতীয়তাবাদী দল সে আন্দোলনের রাজপথে আছি এবং ইনশাল্লাহ। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। জনগণের ভোটাধিকার জনগণ ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ।